ফালাম্মা বালাগা মা হুসায়া, যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে, দেখতে ভালো লাগে, এই সময়ে আল্লাহ বলছেন ছেলেকে কুরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। বৎস, আব্বু, আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ছেলে বলছে, আবাতি ফাল মা তোমারও সাদা যদি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। আব্বা, আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। ফাসলামা, বাপ বেটা একমত হয়ে গেলেন। অতাল্লাহুল জাবিন, ছেলেকে তিনি উপর করে সইয়ে দিলেন। বারবার ছুরি চালাচ্ছেন, আসলে তো আল্লাহ ছুরিকে আদেশ করেছেন, ছুরি কোনো কাজ করবে না। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলছেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, তোমার ছেলেকে কুরবানি করতে হবে এই ঠেকা আমার বাঁধেনি। আসলে আমি তোমাকে দেখছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না, তুমি পরীক্ষায় পাস করে গেছো ইব্রাহিম। অফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইব্রাহিমের সন্তানকে বড় কুরবানির মাধ্যমে বাঁচিয়ে নিলাম। এই কথা আল্লাহ তাআলা বলেন। যেই কুরবানির দুম্বা পশুটি হাবিল কুরবানি হিসাবে পেশ করেছিল, সেইটি আল্লাহ লালন পালন করেছিলেন, সেটি ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার জন্য দিলেন। আমাদের কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি। বিগত কথার সাথে দুই একটি কথা। তার প্রথম কথাটি হচ্ছে এই যে মহিলারা স্বামীর নাম ধরে ডাকতে পারে নির্দ্বিধায়। স্বামী তো স্ত্রীর নাম ধরে ডাকতে পারেই। দেখলেন হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন, আমাকে একটু বলবেন না? বারবার বলছেন, ইব্রাহিম কোথায় যাচ্ছেন? তো ইব্রাহিম আলাইহিস সালামের মতো মানুষের নাম ধরে যদি স্ত্রী ডাকতে পারে, তাহলে আপনার নাম ধরে আপনার স্ত্রী ডাকতে পারে না? যারা বলছে বড় মানুষের নাম ধরা বেয়াদবি, বেয়াদবি বলাই বেয়াদবি। নাম ধরে ডাকা যায় এ কথাই ঠিক। তারপরে বলছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বললেন, আব্বু আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? তখন ছেলে বলছে, আব্বু আপনি আমাকে ধৈর্যশীল পাবেন।